আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তাকিয়া মোবাইল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ভিডিওটি হচ্ছে A30s, যেটা আমাদের ডিসপ্লে আসে না। তো কাস্টমার বলতেছে যে শর্ট হওয়ার পর আমি দুইটা পার্টস উঠা ফেলছি, তো দুইটা পার্টস উঠানোর পর আমার ডিসপ্লেটা আসতেছে না। তো আমি আগে সেটটা অন করে দেখি যে আসলে ডিসপ্লে কি লাইট গেছে নাকি গ্রাফিক্সে গেছে, সেই বিষয়টা আগে ভালো করে খেয়াল করি। যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে অনেকবার ট্রাই করছি, বাঁকা টাকা করে দেখছি, তো কথার সাথে সাথে এই কাজটা করার চেষ্টা করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব যে আসলে এটা কি করা যায় এবং এটা সলিউশন কি হতে পারে। তো বিস্তারিত ভিডিওটি যারা দেখবেন আশা করি সকলে একটা ডিসপ্লে এবং লাইটিংয়ের বিষয়টা ধারণা আসবে যে আসলে শুধু লাইটিং আইসির জন্য সব কিছু হয় না, বিশেষ কিছু টেকনিক্যাল ফল্ট হতে পারে। তো সে বিষয়ে মাথায় রাখতে হবে। তো ব্যাটারিও চার্জ আছে, এখানে দেখতে পাচ্ছেন 3.5 ভোল্ট আছে। তো কথা না বাইরে ভিডিওটি শুরু করি ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখি আমরা সকলেই, আশা করি সবার উপকার হবে। সবার আমার কাছে আসছে এরকম, তো পাশের দোকান থেকে নিয়ে আসছে। এটা একটু ভালো করে ক্লিন করব এবং ময়লাগুলোকে পরিষ্কার করে নিব। আর দ্বিতীয় কথা হচ্ছে A to Z আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো বিষয়টি। তো দেখতে থাকি ইনশাআল্লাহ কি হয়, সকলে দেখতে থাকি। মোটামুটিভাবে ক্লিন করাই হয়েছে। তো যেই থিনারটা ইউজ করতেছি ওটা মেকানিকের থিনার। তো আমি মূলত ওই খোলা থিনারটা ইউজ করি বাজার থেকে আইনা। আর হচ্ছে আপনার এনসি একটা থিনার পাওয়া যায়, ওটাও ইউজ করি। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু অলরেডি বিবেটের লাইন কাটা এবং উপরে একটা ক্যাপ থাকার কথা, অর্থাৎ ক্যাপাসিটর থাকার কথা, সেটাও নাই। তো মোটামুটি দুইটা হচ্ছে গ্রাউন্ড। তো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। মিটারটা আমরা নিয়ে গেলাম হচ্ছে ডায়োড মোডে। দেখেন এখানে এই লাইনটা কিন্তু আপনার মিটারে ঘুরাই নিই, বুঝছে ডায়োড মোডে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি একটা লাইন ধরলাম, এটা কিন্তু গ্রাউন্ড। দেখেন ক্যাপের লাইনটা কিন্তু গ্রাউন্ড। তো এই বিষয়টা আমি পরে ভেঙে দিব। আর দেখেন এখানে কিন্তু গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড আসার কথা না। আর এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু নাই। অর্থাৎ এখানে টোটালি আমরা 3টা লাইন পাবো, কিন্তু সেখানে লাইন পাইছি হচ্ছে টোটালি 2টা, তার ভিতরে 3টা পাইছি। গ্রাউন্ড যদি ধরি 4টা, তাই 4টার ভিতরে 2টাই পেয়েছি গ্রাউন্ড। আর বাদ বাকি যে লাইনগুলো আমার ভ্যালু থাকার কথা ওটা ভ্যালু নাই, একটা লাইন মিস্টেক সরাসরি। তো এটাকে আমি 138 ডিগ্রি পেজ দিয়ে আমি আপনার লিকুইডটাকে গলাবো। কিন্তু এর আগে অবশ্যই আমি নতুন করে ডিসোল্ডার করার আগে অবশ্যই আঠাগুলো ক্লিন করে নিব, যাতে আমার প্রবলেম ফেস করতে না হয়। পরিষ্কার না থাকলে তো আপনার সমস্যা কোথার থেকে আসলো এটা তো দেখবেন না। তো আমি পেজ দিয়ে দিলাম, বেশি পড়ে গেছে, সমস্যা নেই, আগে কাজ করে নিই, তারপরে আমি ওখান থেকে সরিয়ে দিব না। তো এটা দিলাম এই কারণে আমরা যদি যখন ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্ট উড়ে যায়, তো এটা দেওয়ার পরে আমাদের উড়বে না, যেমন হালকা হিটে চলে যাবে। একটা ক্যাপ শর্ট হয়ে গেছে মাঝখানে, ওটা আমি ডিসেলটাতে ক্লিন করে দিব, টেনশনের কোনো কারণ নাই। চেষ্টা করব, তবে এটার সাথে কিন্তু আপনার অবশ্যই আমি আপনাকে স্কিমেটিক বের করে দেখায় দিব।
ভিডিওটা মোটামুটি আধা ঘন্টার সময় লাগছে আমার কাজটা করতে। এই মাঝখানে আমার পিসিতে দুইবার ক্যামেরা ছেড়ে দিচ্ছে, আবার ওই ক্যামেরাকে ঠিক করতে হয়েছে। তো ছাত্র যারা ছিল তারা দেখছেন। তো এখানে যে তারটা আছে ওই তারটা আমরা লাগাই দিব, লাগানোর পরে মাপবো যে রিডিং আসে কিনা। তবে তার যদি ছুটেও যা টেনশনের কোনো কারণে রাং দিয়ে আমরা লাগাই নিতে পারবো, কোনো টেনশন নেই। তারটা ছোট করে দিলাম। একটু ভালো করে ক্লিন করে নিব, কারণ ক্লিন না করলে বোঝা যাবে না। শুরু থেকে ভিডিওটা আশা করি যারা দেখবে তাদের অনেক ফায়দা হবে, একটা নলেজ পাবে সে কাজ করার মতো। এই নলেজটা উনি টাকা দাও কিনতে পারবেন অনেকের কাছ থেকে। আমি বলে দিলাম, যারা কাজ দেখেন তারা বুঝতে পারবেন। অনেক জায়গাতে টাকা দিয়ে এটা পাবেন না আশা করি। তো এখন আমি এখানে লাইন আগে মাপবো, কারণ শুধু জাম্পার করলেই হবে না, জাম্পার করার পর আগে লাইন মাপতে হবে যে লাইন অ্যাক্টিভেট হয়েছে কিনা। যে লাইন অ্যাক্টিভেট না হয় সে জাম্পারিংয়ে তো কোনো ফায়দা আমার নাই। জাম্পারিং করতে গেলে ভুল ত্রুটি হইতে পারে, কারণ ভুল ত্রুটি হয় স্বাভাবিক। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার ভ্যালু নাই, অর্থাৎ এখানে কোনো ধরনের কারেন্ট এই রিডিং শো করে নেই ভ্যালু, যেটাকে গ্রাউন্ড রেজিস্ট্যান্ট বলা হয়েছে। তো আমি উপরের লাইনটা আগে মাপবো, উপরের লাইনটা কিন্তু ভ্যালু আছে, তার মানে এখানে কোথাও মিস্টেক আছে, যে তারটা দিছে অথবা জয়েনের লুজ কানেকশন আছে। তো আমি এটা আবার জয়েন দিই। প্রিয় বন্ধুরা, যেই জায়গায় প্রবলেম অর্থাৎ মিসিং পার্টস সেটা আগে দেখাইলাম। যেহেতু এটা মিসিং একটা ইস্যু পাওয়া গেছে, সেই বিষয়টা আগে দেখব। দেখেন এখানে কিন্তু মূলত ভিভেটের লাইন সরাসরি এলডির ভিতরে আসছে, অর্থাৎ রেগুলেটরের ভিতরে আসছে, এবং সিপিউর সিগন্যাল কিন্তু আপনার ইএন সিগন্যাল এলসিডির অর্থাৎ 3.0, আর একটা হচ্ছে গ্রাউন্ড। অতএব আমাদের সর্বপ্রথম আপনারা খেয়াল করছেন, যারা দেখছেন বিষয়টা তারা আশা করি বুঝবেন, কারণ যদি খেয়াল না করেন তাহলে যাওয়ার পর আপনি এখানে শুধু সার্চ দিবেন, আপনার চলে আসবে। এটা হচ্ছে অক্টা এলডিও, লো ড্রপ আউট। তো এখানে আমাদের ভিভেটের লাইন সরাসরি ইন হয়েছে, এলসিডি ইএন 3.0 অর্থাৎ ইনেবল সিগন্যাল ইনেবল হয়েছে। এরপরে এটা আউটপুট 3.0 হয়েছে। মনে রাখবেন, আউটপুট কখনো সেম টু সেম ভিভেট দেয় না, এই কথাটা খেয়াল রাখবেন। কিন্তু এটার ভিতরে আরও সূত্র আছে, তো এই সূত্রটা যারা ছাত্র তারা ইনশাল্লাহ
করতে পারবে এই ভিভেটের এই এলডিওর সূত্রটা আসলে কি, এটা কাজ কিভাবে করে। তো যতটুকু দেখলাম এতটুকু আমাদের অনেক হেল্প হবে। তো আমরা বিষয়টা সরাসরি কাজের ভিতরে চলে যাব এখন। তো আপনার মনে আছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি প্রথম বলছিলাম কিন্তু যে আমাদের এখানে ক্যাপ কিন্তু শর্টিং আছে এবং এখানে 6 নম্বর লাইনও আমাদের চেক করতে হবে। তো আমি কিন্তু এলডিও অলরেডি লাগাই ফেলছি আরেক সেম ফোনের থেকে 205-এর থেকে। তো এই ক্যাপ কিন্তু শর্ট হয়ে রয়েছে। তো এই ক্যাপ একটা করে খুলে তারপর দেখতে হবে যে আসলে কোন ক্যাপটা শর্ট। ক্যাপ কিন্তু অলরেডি খুলে ফেলছি এবং অলরেডি ডায়েট বেলও চলে আসে 538। তো একটা আছে ওটাও দেখি, এটা তো চলে আসছে 539। আর একটা গ্রাউন্ড ছিল। অর্থাৎ গ্রাফিক্সের লাইন কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, স্যামসাংয়ের কিন্তু গ্রাফিক্সের লাইন ওকে থাকলে কিন্তু আপনার লাইট চলে আসবে, আর ওকে না থাকলে কিন্তু লাইট আসবে না, এই বিষয়ে মাথা রাখতে হবে। তো এখন আমরা যেই লাইনটা 6 নম্বর লাইনটা ছিল, ওই 6 নম্বর লাইনটা আমরা চেক করবো যে 6 নম্বর লাইনটা পুরোপুরি অ্যাক্টিভ আছে কিনা। আগে ক্লিন করে নিই। ওরা বেসটা কিন্তু বেকা লাগেছিল, তো বেসটাকে আমি ঠিক করে দিয়েছি। তো ওটা ওই সময় ক্যামেরা অফ হয়ে গেছে, আমি দেখি নেই। তো যারা ছিল দোকানে তারা দেখছে। বেসটাকে আমি আবার হটগানকে এইটা লাগিয়ে দিছি। আমি আশাবাদী যদি এখানে ভ্যালু চলে আসে, অর্থাৎ ভোল্টেজ ড্রেন টু ড্রেন ভিডিডি লাইন যদি চলে আসে, আমি আশা করি আপনার গ্রাফিক্স এবং লাইট দুটো চলে আসবে। তো সমস্ত স্যামসাং ফোনের আপনার যেগুলো মূলত সুপার অ্যামোলেড ডিসপ্লে বা অক্টাকোর ডিসপ্লে, ওএলইডি ডিসপ্লে, তো ওই ডিসপ্লেগুলো মোটামুটিভাবে সবগুলো সেম ক্যাটাগরি কাজই করতে হয়। মানে অক্টাকোর লাইন, অক্টাকোর এলসিডি না, এটা মাথা রাখেন, আমি ভুল বলছি। তো একটু চেক করি আগে। অলরেডি চার্জিংয়ের লগও চলে আসছে। তো আমি সরাসরি সেটটা অন করব, অন করে চেক করি। তো শুক্রিয়া যে কাজটি হয়েছে সকালবেলায়। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ট্রেনিং নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দেখেন স্যামসাং চলে আসছে A30। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন পবিত্র মাহে রমজান উপলক্ষে।
আমি এখানে আপনাদের জন্য মন খুলে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং বরকতময় জীবন দান করুক।